নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আমি মৌসুমি, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আজকে শুক্রবার, বরমশাইয়ের আজকে ছুটি আছে, তাই দুজনে মিলে বেরিয়েছি একটু বাজারের দিকে, ওই দোকানে কিছু কেনাকাটা করার জন্য। কালকে তো গণেশ পুজো, তাই কিছু ওই ফল আর ওই যেসব জিনিসগুলো একটু লাগে ওইগুলো কিছু আনতে হবে। তাই এই যে আমাদের ওই ঘর থেকে ওই 10 মিনিট মতন আসতে ওই রিলায়েন্সে এসছি এখন। ওই যেগুলো গ্রসারির জিনিসগুলো সেইগুলো একটু নেব। আর এখানে ফলগুলো বেশ ভালো পাওয়া যায়, ওই যে মুসম্বি, লেবু, আপেল, ওইগুলো খুব ভালো পাওয়া যায়। ওই জন্য এখান থেকেই কিছু ফল আর ওই গ্রসারির জিনিস ওইগুলো নেব। এই দোকানটাতে না আগে বেশ খুব সুন্দর করে সাজানো থাকতো, আর এখন এলে জিনিস খুঁজেই পাওয়া যায় না। আগে যেইখানে জিনিসগুলো পাওয়া যেত, যেই সব জিনিসগুলো, এখন সেই সব জিনিসগুলো অন্যদিকে সরিয়ে দিয়েছে, তাই খুঁজতেও বেশ অসুবিধা হয় এলে। মানে প্রতিবারেই যখন আসি এদিক ওদিক করে রেখে দেয়, আর আমাদের খুঁজতেও বেশ অসুবিধা হয়। আগে এসে দেখে নিই কোথায় কি আছে না আছে, তারপরে এক একটা করে কেনা শুরু করি। এইদিকে লেবুগুলো, ওই যে অরেঞ্জ কালার লেবুগুলো বেশ প্লেনভাবে ভালো লাগছে, কিন্তু খেতেটা ওই অতটা মিষ্টি নয়, একটু টক টক ভাব আছে, তাই ওটাকে না বললাম। আলাদা অন্যদিকে একটা লেবু আছে ওই বাইরের দিকে, ওখানে নেব। ঘরে ওই মটনটা শেষ হয়ে গেছে, তাই ও দেখছে ওই যে কোনটা নেওয়া হবে। এটা দেখছে ওই খাপ সমেত আছে, আর দুটো ওই মটন আছে, কিন্তু আমাদের খাপটার দরকার নেই। খাপটা আমাদের অনেকগুলো আছে, 3-4টে মতন আছে, তাই শুধু ওই যে যেটা মটনটা ওইটাই নেওয়া হলো। দেখেছো, এখন পর্যন্ত অনেকটাই নেওয়া হয়ে গেছে। এই যে এখানে এখন ওয়েট করা হচ্ছে। এই যে লেবু, 2 রকমের, মুসম্বি লেবু, কমলা লেবু আর আপেল নেওয়া হয়েছে এখানে। আর ওই যে খেজুর আরও ওইগুলো সব নেওয়া হয়েছে। কালকে তো গণেশ পুজো আছে, একটু আমার তো ওই পিতলের গণেশ ঠাকুর একটা আছে, ওইখানে পুজো দেব, ওই জন্য কালকে তো ওই জন্যই ফলগুলো নেওয়া হয়েছে। আর এই বাইরে এইদিকে অনেক রকমের লেবু, আবার এখানে দেখছি কইদ বেলও বিক্রি হচ্ছে। এখানে আজকে দেখছি অনেক জায়গায় ওই বাজারের দিকে কইদ বেল মানে সব গোটা গোটা সব বিক্রি হচ্ছে, অনেক ওই পাতা সমেত বিক্রি হচ্ছে। এর আগে কিন্তু কইদ বেল আমি দেখতে পাইনি, তো কাঁচা অবস্থায় বিক্রি হচ্ছে। কি জানি না লাগে কি না, আমি তো বুঝতে পারি আর জানিও না যে পুজোতে, গণেশ পুজোতে কী কী লাগে। মোটামুটি ওই যেরকম ঘরে যেরকম পুজো দিই ওইভাবে ওই ফল কেটে একটু পুজো দেব, ওই ফুল টুল সাজিয়ে। ব্যাস সব কিছু নেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ও ওদিকে বিল করতে দাঁড়িয়ে আছে, আর ওই বাইরের দিকে যে কটা জিনিস বাকি আছে ওই দিকে, বাইরের দিকে মানে বাইরে যে সমস্ত জিনিস নেওয়া হবে ওইগুলো সব নিয়ে তারপরে ঘরে এসে গেছে। আর ও দেখো এখানে ওই যে বিল দেখতে বসে গেছে। এখনও পর্যন্ত মানে এত গরম পড়েছে আর এত রোদ হয়েছে, মানে বলার নয়। ওই বাইরে থেকে এসে ও তো বিল দেখতে বসে গেছে, আর আমি এদিকে এসে সব রান্না বান্না কমপ্লিট করলাম। এই যে ভেন্ডির একটা তরকারি করেছি, এইদিকে
পেঁয়াজ, টমেটো, লঙ্কা, কালো জিরে দিয়ে। আর এদিকে ভাত করেছে। ভাতটা ও মোটামুটি বসিয়ে দিয়েছিল একটু, আর আমি এদিকে রান্নাবান্নাগুলো করছিলাম। আর এদিকে ওই যে পার্শে মাছের ভেন্ডি আর আমচুর দিয়ে তরকারি করেছি। হ্যাঁ, বেগুনও আছে, বেগুনও দিয়েছিলাম। আর এইদিকে ওই যে পার্শে মাছের যে তেলটা হয়েছিল, তেলটা বেরিয়েছিল একটু, ওই দিয়ে ওই কুঁদরি আর বেগুন, আলু, ওইগুলো দিয়ে একটা সবজি তরকারি করেছি, টমেটো, পেঁয়াজ, কালো জিরে এগুলো সব দিয়ে। ব্যাস, আজকে তো আর কারেন্ট নেই। মানে আমরা যখন বাজারে বেরিয়েছিলাম প্রচণ্ডই রোদ হয়েছিল, আবার যখন এই যে খেতে বেড়েছি প্রচণ্ডভাবে বাতাস বাইরে আর বৃষ্টি, মানে বাজ পড়ছে, কারেন্টও নেই, অন্ধকার এইদিকে। চলুন তাহলে তাড়াতাড়ি করে খেয়ে নিই, কারেন্ট কখন আসবে জানি না। মোটামুটি এই অন্ধকারেই বসে খেতে হবে। আর এখানে তো জেনারেটর সিস্টেম নেই, আমরা তো ওই পার্সোনাল ঘরে থাকি, ওই কারেন্ট চলে গেলে পুরো অন্ধকারই থাকে। ওই দুপুরে এত জোরে বৃষ্টি হলো, ভেবেছিলাম আর হয়তো আজকে আর এই ঠাকুর দেখা আর হবে না। কাল তো সকালে সব ঠাকুর চলে যাবে, মানে আজকেও অনেক জায়গা থেকে ঠাকুর নিতে এসেছে এখানে। মানে আমাদের বাড়ি থেকে ওই একটু দূরে, মানে ওই 15 মিনিট মতন লাগে একটা জায়গায়, ওই অনেক রকমের ঠাকুর বানানো হয়। কারণ কাল সকাল অবধি ঠাকুর আর এখানে থাকবে না, আর কালকে বেরোতেও পারবো না, কারণ আমার ঘরে একটু পুজো করব। তাই আজকে বিকেলবেলা ভাবলাম যে চলো একবার দেখে আসি ঠাকুরগুলো। আজকে রাতেই অনেকজন, মানে এখন থেকেই সব নিতে শুরু করেছে, অনেকেই গাড়ি করে নিতে এসেছে। তো ঠাকুরগুলো এত সুন্দর করে বানিয়েছে। গণেশ ঠাকুর, এখানে দেখছি এই গণেশ ঠাকুরই অনেক পুজো হয় আর অনেক বানানো হয়। এদিকেও আছে, আবার ওই সামনের দিকেও যেতে একটা জায়গায় ওখানেও আছে অনেক, মানে ঘরের মতন আছে এইরকম বড় বড়, সব অনেক জায়গায় ঠাকুর বানানো হয়। এই ঠাকুরটা দেখুন, এত সুন্দর লাগছে দেখতে। এর আগে না, ওই আগের বছর এসে এখানে দেখেছিলাম, তার আগে আমাদের ওখানে তো এত বড় করে পুজো হয় না, আর পুজো হয় ওই 1-2 জায়গায় পুজো হয়। এখানে ওই একসঙ্গে এত ঠাকুর দেখতে এত সুন্দর লাগে। এই মহাদেবের সঙ্গে গণেশ ঠাকুরগুলো এত সুন্দর লাগছে দেখতে, বানানো হয়েছে। আর অনেকগুলো আছে, প্রায় এখানে দেখছি প্রায় 10টা মতন এই রকম ঠাকুর আছে। মানে বিভিন্ন রকমের বিভিন্ন স্টাইলের ঠাকুর বানানো আছে। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি নতুন ব্লগ ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।